আপনি কেন ভয় পাচ্ছেন কবরকে? আপনি কেন ভাবছেন হাসর নিয়ে? আপনি তো মূসা নবীর উম্মত নন, আপনি তো কামলিওয়ালা নবীর উম্মত। আরে বাঘের বাচ্চার মতো না হাসরের ময়দানে যাবেন। যদ্দূর পারেন সৎ থাকার চেষ্টা করেন, যদ্দূর পারেন আমল করার চেষ্টা করেন। পারলে পারলাম, না পারলে নাই। অন্তত আল্লাহকে হাসরের ময়দানে গিয়ে বলতে পারবো, মওলা তোমাকে খুশি করার মতো কোনো যোগ্যতা আমার কাছে নাই, তোমাকে রাজি করার মতো কোনো ইবাদত আমার কাছে নাই, কিন্তু আমি বান্দা হিসেবে চেষ্টা করে গিয়েছিলাম। নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়ার চেষ্টা করেন। আমি আর কিভাবে জীবনকে সহজ করতে হয় আমার জানা নাই। আমি যত সহজ ভাবে বলা যায় আমি বলার চেষ্টা করছি। আল্লাহকে রাজি করার মতো কোন যোগ্যতা ক্ষমতা আমাদের কাছে আছে? আল্লাহরে যদি রাজি করতে না পারি, কবরে যাইলে তো কবরে যাইলে কি মায় কবরে যাইলে কি হাসরে গেলে যদি আল্লাহ রাজি না হয়, আল্লাহকে রাজি করতে গেলে তো 20 বছরও পারবো না। সেজন্য দোয়া করবেন, আল্লাহ তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তোমার এত বিশাল জান্নাতে আমাকে ছোট্ট একটা জায়গা দিলে কম হবে না। আরো জোরে বলেন না রে ভাই। ও আরো 10টি আদো ইদা হদে কি আতুন প্রশ্ন কি হদে না বিখ্যাত হদিলে করি কাজ ভিক্ষার আওয়াজে বিল্ল না বলিব না। আচ্ছা ভিক্ষা কি টাকার কথা আগে বলে না আগে কাহিনী বলে? আর আল্লাহর হাসি কেন করিস? আল্লাহ খান সহরি দো, আল্লাহ খান গিয়া ব্যবসা দো, ওমা আগে বলে কিছু নাই। সেজন্য নবী বলেছেন, যখনই দোয়া করবা, আল্লাহর দরবারে হাত তুলবা, নিজেকে আগে ভিক্ষুক বানাও। আরে জোরে বলেন না রে ভাই, সুবহানাল্লাহ। নিজেকে আগে মনে মনে কি বানাও? ভিক্ষুক বানাও। রহমতের দরবারে ভিক্ষুক হিসেবে দাঁড়াও। দাঁড়িয়ে বলো, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করো। আল্লাহ তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি জব্বার। তুমি দিলে তো কমে না, একটু দাও না। আল্লাহ এই কোটি কোটি বান্দার ভিতরে একটা ছোট্ট মানুষের মাফ করে দিলে আল্লাহ তোমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ তুমি দিন, আল্লাহ আল্লাহ কুল্লি শাইইন কাদির। তুমি মাফ করে দিলে কি তোমাকে আর কেউ কিছু বলতে পারবে? আল্লাহ আমার গুনার চাইতে তো তোমার রহমত বিশাল, তো মাফ করে দাও না। এই কথার চলের মধ্যে আল্লাহ মাফ করে দেয়। আর আমরা কি করি? দাও না, ওগো ফুয়া দাও না। কথা বলেন না রে ভাই। হযরত যতগুলো নবী সন্তানের জন্য দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন কি? আল্লাহ আমাকে একটা সন্তান দাও। না না না, কিভাবে দোয়া করেছেন? যেমন ইব্রাহিম নবীর দোয়া, হ্যাঁ, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান, আয়াতের মধ্যে আছে, আল্লাহ আমাকে এমন একটা দাও